আসসালামু আলাইকুম। যে কোনো কাজ করতে হবে ইখলাসের দ্বারা, বিশ্বাসের দ্বারা যে আমি একটা কাজ করতেছি, এইটা আল্লাহর রহমতে সফল আসবে। আল্লাহর উপর সব কিছু ছেড়ে দেব। হ্যাঁ, তো এগুলো কথা কেন বলতেছি? হয়তো অনেকে আবার মনে মনে বলবেন যে এগুলো কথা কেন বলতেছি। সো তো আমাদের কাজকর্মে প্রথম ধাপ হচ্ছে সঠিকভাবে সেটি করা। দ্বিতীয়ত তার ফলাফল পাওয়ার জন্য আল্লাহ তার কাছে প্রার্থনা করা। ইনশাল্লাহ অবশ্যই তার ফলাফল ভালো আসবে। আল্লাহ তাআলা বলেছেন যে ধৈর্য সহকারে যে কোনো কাজ করো, সম্পন্ন করো, চেষ্টা করো, তার ফলাফল আমি আল্লাহ তাআলা তোমাদের মাঝে ফিরিয়ে দেব। আমরা কি করতে পারি সেতটুকু? আল্লাহ তাআলা যে আমাদের বলছেন এটি কি আমরা করতে পারি? আমরা দিনে কি একবার তওবা পড়তে পারি? আমরা ৫ ওয়াক্ত নামাজ আদায় করতে পারি? আমরা সুদ, ঘুষ, হারাম এগুলো থেকে দূরে থাকতে পারি? পারি না। তো এই যে কাজগুলো আল্লাহ তাআলা আমাদের মাঝে ব্যাক করবেন, আমরা যে সফলতার দ্বারপ্রান্তে যাব, যদি আমরা ওই কাজ যদি সম্পন্ন করতে না পারি তাহলে আল্লাহ তাআলা কি আমাদের দেবেন? কখনোই দিবে না সেটা। তো আমরা সবসময় চেষ্টা করব যে আল্লাহ তাআলা আমাদেরকে যেন সঠিকটা করার একটা পরিস্থিতি তৈরি করে দেয়। এটা কেন দিবে? আল্লাহ তাআলার ইবাদত করলে আল্লাহ তাআলা সাহায্য করবে। আর সেই সাহায্য থেকেই আমাদের কল্যাণ কাজ হবে। হ্যাঁ, এখন আমরা যদি কাজ করছি, কাজ করে হায় হায় এটা হলো সেটা হলো না, বাট ইখলাস, মনের ঈমান, বিশ্বাস রাখতে হবে যে না, এটা করছি, আল্লাহ তাআলা এটার প্রতি সন্তুষ্ট হবে। খুব দোয়া করতে হবে আল্লাহর কাছে যে আল্লাহ, আমি যে দোয়া করলাম এই দোয়ার ওসিলায় যেন আমাদের কাজটা সম্পন্ন হয়ে যায়। তাহাজ্জুদ পড়তে হবে। আমরা এগুলো কি করি না। আমরা দুনিয়ার মোহে ব্যস্ত। সো আমরা সবসময় চেষ্টা করব যেন যে কোনো কাজ করার পর পরবর্তীতে যেন আল্লাহর ইখলাস পর বিশ্বাস রেখে আমরা সেই কাজ করব এবং ফলাফলের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করব। আল্লাহ তাআলা অবশ্যই তার ফল দিবেন।